হিউম্যান বিংকে র্যাশনাল অ্যানিম্যাল বলা হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে এই র্যাশনালিটির হোয়াট ডাজ ইট মিন দো। মানে প্যারট হচ্ছে আপনার পাজল সলভ করে, আপনার হচ্ছে অক্টোপাস কিনে দেয় ইন্টেলেকচুয়াল এক্সপেরিমেন্টস, এবং লাইক মানুষের বলা যে হচ্ছে ডলফিন ইজ দ্য মানে সেকেন্ড মোস্ট ইন্টেলেকচুয়াল অ্যানিম্যাল দেয়ার। সো কোশ্চেন হচ্ছে এইটাকে কি আপনি র্যাশনালিটি বলবেন কি না, যে একটা প্যারটের পাজল সলভ করা বা একটা অক্টোপাসের যে কোনো একটা সার্টেন অ্যাক্টিভিটি। সো এইটার সাথে মানুষের র্যাশনালিটির ডিফারেন্সটা কি, বা হোয়াট মেক্স হিউম্যান বিংস সো ডিফারেন্ট বা এক্সক্লুসিভ, যে ওরা হচ্ছে ইভেন দো লাইক ফিজিক্যালিটি বলেন বা আপনার যদি আপনার মানে বডি স্ট্রাকচার বা বায়োলজিক্যাল চিন্তা করেন, এত ভলেটাইল একটা অ্যানিমাল, বাট ইয়েট দে আর সো প্রমিনেন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যে ওরা ওয়ার্ল্ড কনকোয়ার করছে সবগুলো অ্যানিমালের উপর, ওদের সুপ্রিমেসি আনডাউটেডলি আছে। সো what makes human beings the মানে what's the distinguishing factor, what makes human being more exclusive? উই থিঙ্ক আমার কাছে যে জিনিসটা বুঝেছি যে হিউম্যান বিংয়ের মেইন যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে ইন্টেলেক্ট অ্যান্ড ফ্রি উইল। যেই দুইটা জিনিস হিউম্যান বিংকে আর দুইটা অ্যানিমেল থেকে অনেক বেশি ডিফারেন্ট করে আর কি। সো হোয়াট ইজ ইন্টেলেক্ট, মানে জিনিসটা কেন ডিফারেন্ট করে, এটার জন্য আমাদেরকে বুঝেছি যে হোয়াট ইজ ইন্টেলেক্ট ইটসেলফ। ইন্টেলেক্ট হচ্ছে মানুষের অ্যাবিলিটি টু পারসিভ অ্যাবস্ট্রাক্ট থিংস, বা আপনি যদি আরও একটু ফর্মাল একটা টেক্সট বুক ডেফিনেশন চান, দ্য কগনিটিভ অ্যাবিলিটি দ্যাট অ্যালাউস আস টু পারসিভ রিয়ালিটি, ট্রুথ, অ্যান্ড থ্রু উইচ উই মেক ডিসিশন স্টাফ। জিনিসটাকে যদি আমরা একটু সিম্পল ওয়েতে চিন্তা করি, যে ধরেন একটা সিংহ সে যখন হান্ট করবে, লাইক সে তার খিদা লাগছে, সে হচ্ছে এখন হিজ হাংরি অ্যান্ড সে এখন একটা ডিয়ার হান্ট করবে। সো ইউ হ্যাভ টু রেকগনাইজ, ও যখন ডিয়ার হান্ট করে, ও হি ইজ নট থিঙ্কিং যে ও ডিয়ার হান্ট করা কি জাস্টিস কিনা, বা ডিয়ার হান্ট করে হাউ ক্যান আই শো অনেস্টি, হাউ ক্যান আই শো ইকুয়ালিটি, মানে এরকম কিছু কখনো ওরা চিন্তা করবে না। দে ওয়ন্ট থিঙ্ক ইট লাইক দ্যাট ওয়ে, জাস্ট দে উইল চুজ ইন আ ওয়ে যেটা কিনা তাদের বায়োলজিক্যাল ডিটারমাইন্ড, যে উইচ অ্যানিমেল টু চুজ অ্যান্ড পিক ফর। বা আরও সিম্পল ওয়েতে অ্যানালাইজ করলে, যে ধর মানে লায়নের খিদা লাগছে, ও কখনো চিন্তা করবে না যদি আমি এই মানে আমি এই পার্টিকুলার কাজগুলো করি তাহলে এটা হবে সিনসিয়ারিটি বা এটা হবে অনেস্টি অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। বাট হোয়াট ইজ হিউম্যান বিংয়ের মধ্যে দ্য কনসেপ্ট অফ জাস্টিস, দ্য কনসেপ্ট অফ ট্রুথ, অনেস্টি, এগুলো কাজ করে। ফর এক্সাম্পল, আপনি একটা মানুষের সাথে 2 দিন বা 4 দিন ধরে আছেন, ইউ ক্যান মেক এ জাজমেন্ট যে ও এই মানুষটা হয়তো বা জাস্ট, এই মানুষটা হয়তো বা অনেস্ট, এই মানুষটার যে কথাটা বলে মেবি ট্রু। সো এই যে ট্রুথ জিনিসটা, মানে হাউ ডু ইউ সি ইট, মানে এই জিনিসটা আসলে কোথায় এক্সিস্ট করে ইন রিয়ালিটি। মানে ধরেন আপনি কি ট্রুথ দেখতে পারেন, আপনি জাস্টিস দেখতে পারেন? সো ইউ ডোন্ট সি ইট। এই যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংয়ের যে একটা আইডিয়েশনটা, যেটা মানুষ রিয়েল লাইফে আন্ডারস্ট্যান্ড করে একটা অ্যাকশন নিতে পারে, এই আন্ডারস্ট্যান্ড করার ক্যাপাসিটিটাই হচ্ছে ইন্টেলেক্টকে রেফার করে। সো দ্যাটস হোয়াট ইন্টেলেক্ট ইন জেনারেল মিনস। তো ইন্টেলেক্টের সাথে যেটা ইন্টারকানেক্টেড, এটা হচ্ছে দ্য ফ্রি উইল জিনিসটা, মানে বিফোর মানে ফ্রি উইলের জাস্ট একটা বেসিক আইডিয়া ইজ যে এটা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন পার্ট অফ ইন্টেলেক্ট। বাট এই জিনিসটা বোঝার জন্য উই হ্যাভ টু ফার্স্ট অ্যাকনলেজ যে ফ্রি উইল আর আমাদের জেনারেল আইডিয়া অফ ফ্রিডম টু ডু এনিথিং ইজ নট দ্য সেম থিং। মানে ধরেন আমরা এখন যদি বলি ফ্রিডম অফ স্পিচ, আমরা ভাববো যে ও ইটস জাস্ট ডুইং এনিথিং। ধর আমার খাইতে ইচ্ছা করছে, এটা আমি খাবো, বা আমার এটা বলতে ইচ্ছা করছে আমি বলবো, বা ইটস আপনার যেটা সোশ্যাল মিডিয়াতে দেখেন যে ও এটা তো আমার ফ্রিডম অফ স্পিচ। ফ্রি উইল জিনিসটা এত বেশি নট কনস্ট্রিক্টেড বলার চেয়ে বেটার হবে ফ্রি উইল আর একটু বেটার একটা ভার্সন অফ ফ্রিডম অফ স্পিচ। ফ্রি উইল ইজ দ্য অ্যাপ্লিকেশন, যে ধর আপনি ইন্টেলেক্ট নিয়ে আপনি চিন্তা করলেন যে এটা জাস্টিস বা এটা ট্রুথ বা এটা করাটা সিনসিয়ার একটা অ্যাকশন হবে। ফর এক্সাম্পল, লেটস সে আপনার মানে সামনে এক্সামস আছে, আপনি হচ্ছে ইউ ক্যান রিড 4 hours a day, it will be still enough, বাট আপনি চিন্তা করলেন না, I'll do better। বা বেস্ট এক্সাম্পল ইউ ক্যান সি ইন আর্ট। মানে ফর এক্সাম্পল, একটা জিনিস আপনি 10 ঘন্টা এফোর্ট দিলেও উই ক্যান জাস্ট গো অ্যাবাউট ইট, বাট আপনি না, ইউ বিউটিফাই আপনি এক্সট্রা 10 hours বা 15 hours দিলেন। এই যে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টগুলো, যে একটা জিনিসকে বিউটিফাই করতে হবে, বিকজ একটা লায়ন যখন একটা খাবার খায়, ও কখনো এটা চিন্তা করে না যে আমি কিভাবে আমার খাবারটাকে বিউটিফাই করতে পারি, বা আমি আমার মানে এই যে মাংস খাচ্ছি, মাংসটা কীভাবে মোর প্রেজেন্টেবল ওয়েতে করতে পারি। সো এই অ্যাপ্লিকেশন পার্টটাতে ফ্রি উইল আসে। ইন্টেলেক্ট দিয়ে আপনি একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া ক্রিয়েট করেন, একটা আইডিয়া
ক্রিয়েট করেন যে এটা করা উচিত বা এটা করবো, অ্যান্ড দ্যাট ফ্রি উইল ইজ দ্য অ্যাপ্লিকেশন পার্ট অফ ইট। অ্যান্ড ফ্রি উইলের একটা ভালো এক্সাম্পল এরকম হওয়া উচিত যেটা মানে বর্তমান ফ্রিডম অফ স্পিচ থেকে ডিস্টিংগুইশ করে, সেটা হচ্ছে ধরেন বর্তমানে আমরা ফ্রিডম অফ স্পিচ বলতে যা বুঝি সেটা মেইনলি রেফার্স টু অ্যানিম্যাল ইনস্টিংক্ট। ফর এক্সাম্পল, যে ধরেন আপনার খেতে ইচ্ছা করতেছে, সো ইউ জাস্ট গো অ্যান্ড ইট, এটা নেসেসারিলি একটা ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি না, বা ধরেন আপনার মানে লাস্ট আছে, আপনি এটা কন্ট্রোল করতে পারছেন না। হিউম্যান বিং ফ্রি উইল দিয়ে তাদের হাঙ্গার, লাস্ট, এগুলোর উপর কন্ট্রোল করতে পারে, যেটা ওয়ার ইজ আদার অ্যানিমালস ওদের ক্ষেত্রে এই ক্যাপাসিটিটা সেম না। এদেরকে ওরা দে জাস্ট রান অন দেয়ার অ্যানিমাল ইনস্টিংক্ট, যে ওদের লেসে খিদা লাগছে, দে উইল ইট, দে নিড টু রিক্রিয়েট দেয়ার যে মানে দেয়ার they need to recreate the species, they'll just do it, but they don't have like a big specific purpose or like একটা ideation যে জিনিসটা কীভাবে করলে বেটার এরকম কিছু, বাট এটা নাই। কিন্তু মানুষ on the other hand has this idea যে how can we do it in a better way, how can we do it in a way that's more beneficial to me, not just in a way that's deterministic for me. For example, যে আমার খিদা লাগছে, I'm determined to eat, but human beings can make the choice যে আমি কি খাবো, আমি পারলে খাবো না, লাইক দ্য আইডিয়া অফ ফাস্টিং, বা যে কোনো ধরনের ফাস্টিং, ওয়াটার ফাস্টিং বা ফাস্টিং অফ রামাদান অ্যান্ড স্টাফ। সো এখন কোয়েশ্চেন এসেছে, ওয়াই ইজ ইট দ্য ডিস্টিংগুইশিং ফ্যাক্টর, মানে অনেক কিছুই তো মানুষজন বলে যে এটা হিউম্যান বিংয়ের একটা ডিস্টিংগুইশিং ফ্যাক্টর, ওয়াই ইজ ইট স্পেসিফিকলি এই দুটোই ডিটারমিনেটিভ ফ্যাক্টর? ইটস বিকজ যে এভরি অ্যানিমেলের একটা বায়োলজিক্যাল ডিটারমিনিজম কাজ করে। Biological determinism is the idea যে ও biologically determined to do XYZ things. For example, let's say eagle, ঠিক আছে, eagle is a মানে as আপনার যদি কেউ বার্ড নিয়ে ইন্টারেস্টেড থাকে, definitely eagle is something elite, you can say elite bird or something. But even though eagle has like a lot good hunting skill and stuff like that, but you can see যে একটা যে হান্টার বার্ড থাকে বা একটা eagle, ওদের যে লাইফ সাইকেলটাতে এটা কোনো হার্ডলি এনি ডিফারেন্স আসে, যে ওরা মানে বড় হলে ওরা এটা XYZ করবে, ওরা XYZ হান্ট করবে, XYZ ভাবে হান্ট করবে। সো দ্যাটস হার্ডলি এনি ডেভেলপমেন্ট ইন দেয়ার লাইক ডেইলি অ্যাক্টিভিটিস। এবং আপনি ইউ ক্যান লাইক ডেফিনেটলি সাম আপ যে ওরা এই মাসের মধ্যে, এই সপ্তাহের মধ্যে এই সপ্তাহ করে, এই সপ্তাহের মধ্যে এই সপ্তাহ করবে, যেমনটা আমাদের বার্থ সাইকেলে হয় যে লাইক আমরা 9 মাস মায়ের পেটে থাকি, ওই সময় কীরকম হয়, এটা মোটামুটি ওদের লাইফে একটা বার্থ সাইকেলে এই জিনিসটা এক্সিস্ট করে। এবং এটা হচ্ছে আরও ভালো এক্সাম্পল দেওয়া যায় যে যেসব প্রাণী এক্স ধরনের কাজ করে, সে কথা যে যেসব প্রাণীরা মাছ খায়, ওইসব যেসব পাখিগুলা মাছ শিকার করে খায়, ওইসব পাখিকে ইউ ডোন্ট নেসেসারি সি দে আর হান্টিং অন লাইক ওয়াইল্ড অ্যানিমালস, ঠিক আছে, ওয়াইল্ড অ্যানিমালস বা ছোটো ওয়াইল্ড অ্যানিমালসের ক্ষেত্রে আর কি। সো এই যে আইডিয়াটা, তার মানে এভরি ওয়ান হ্যাজ এ লেভেল অফ বায়োলজিক্যাল ডিটারমিনিজম। ফর এক্সাম্পল মানুষের যদি চিন্তা করেন, মানুষের ক্ষেত্রেও কিন্তু টু সাম এক্সটেন্ট যে একটা বায়োলজিক্যাল ডিটারমিনিস্টিক আছে, যে আমাদের অ্যানিমাল ইনস্টিংক্ট আছে, আমাদের হাঙ্গার লাস্ট যেটা বলেন, এগুলো হাঙ্গার লাস্ট কোএক্সিস্ট করে। এবং আপনি যদি চিন্তা করেন যে আজকে যদি একটা লায়ন আর হিউম্যান ফাইট করে, লায়ন ভার্সেস হিউম্যান, in biologically if you think about it, the lion should win it like every time. The lion should definitely win all the time, but in reality মানুষজন বেশি জিততেছে। ইন রিয়ালিটি মানুষজন লায়নের উপর কর্তৃত্ব বা অথরিটি এস্টাবলিশ করছে। হোয়াট আর দ্য থিংস দ্যাট ভ্যারিজ দেম? ফার্স্ট, স্ট্র্যাটেজি, অ্যাডাপ্টেবিলিটি, the way to মানে ইউজ দেয়ার আইডিয়া স্ট্র্যাটেজিস টু অ্যাকচুয়ালি মেক দ্য চেঞ্জ। লাইক ফর এক্সাম্পল যে কীভাবে আমি স্ট্র্যাটেজাইজ করে হচ্ছে লায়নকে হারাবো, বা কীভাবে আমি সিচুয়েশনে অ্যাডাপ্ট করতে পারবো। প্লেন ইজ এ গুড এক্সাম্পল। লাইক ফর এক্সাম্পল মানুষজন দেখলো যে ও আমি বায়োলজিক্যালি ডিটারমাইন্ড নট টু ফ্লাই, so what should I do about it? So they actually made a plane. Now they can fly. Of course there's advanced technologies right now, কিন্তু is idea যে মানুষজন যেখানে তার দেখলো যে আচ্ছা biologically they are determined যে এখানে biologically we can't go any further, then they used other tools using intellect, and intellectual application করে, intellectual free will পার্টটা করে they surpass that. And that's why দিন শেষে even though like different animals are like different capacity আছে, but yet human beings have been the distinguishable animal, বা বলতে পারেন যে the best of the one who rules the world, ঠিক আছে। so that's the thing যেটা distinguish করে। so intellect কিছু টুল ইউজ করে
to actually navigate through the world আর কি মানে through your life. One of the most important tool যেটা intellect use করে এটা হচ্ছে reasoning, and that's like the most important thing. কেন reasoning the most important tool is because intellectual কাজ কি like একটা জিনিসের একটা abstract জিনিস একটা সেন্স মেক করা যে সে এটা হচ্ছে এটা করা উচিত বা এটা করা উচিত না, এটা ট্রুথ, এটা অনেস্টি, এটা জাস্ট। এই অ্যাবস্ট্রাকশন করার যে প্রসেসটা, এই প্রসেসটাতে আপনার অনেক কিছু লাগে। ফর এক্সাম্পল ইনফরমেশন লাগে, আপনার হচ্ছে আপনার সার্কামস্টেন্সের নলেজ নেওয়া লাগে, অ্যান্ড এক্সপোজিট ইউ নিড আ লট অফ থিংস। বাট এই লট অফ থিংসগুলাই কিন্তু আসলে রিজনিংকে বুস্ট করে, ইউর ক্যাপাসিটি অফ রিজনিং ইজ দ্য লাইক স্ট্রাকচারাল ওয়ে অফ arguing and making sense of things, right? So intellectual reasoning could sound similar, very similar, but intellect to broader version, because reasoning does not necessitate your abstract thinking, but reasoning is more like the structural way to see things as they are. Reasoning এর তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে রিজনিং তিনটা পার্ট মেইনলি, যে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং যে কোন নেসেসিটি অফ নেসেসারি থিংস। মানে ধরেন ফর এক্সাম্পল আমি একটা ইঞ্জিন বানালাম, গাড়ির ইঞ্জিন, এবার আমি এসে বললাম যে একজন এসে বললো যে এই গাড়ির ইঞ্জিনটা এখন আমি গাড়ির ইঞ্জিন বানিয়েছি, আরেকজন এসে বললো যে এই গাড়িটা নেসেসারিলি তেলে চলতে হবে। এখন ইভেন দো অনেক ইঞ্জিন তেলে চলে, বাট এটা কোনো একটা নেসেসারি লিঙ্ক না। এটা ডিজেলও চলতে পারে, এখন অনেক রিনিউয়েবল এনার্জি আছে, ওইগুলোতে চলতে পারে। বাট ইউ ক্যান ডেফিনেটলি সে যে ওইটা হচ্ছে একটা মানে পসিবল চয়েস, যে হ্যাঁ it could run on like oil. So এটা কোনো নেসেসারি জিনিস না, নেসেসারি কনক্লুশন না, বাট এটা পসিবল কনক্লুশন। ইম্পসিবিলিটি হচ্ছে যেটা কখনো পসিবলই না, মানে এই কনক্লুশনটা কখনো পসিবলই না। ফর এক্সাম্পল আমি ইঞ্জিন বানালাম, আরেকজন বসে বললো এই ইঞ্জিনের কোনো সোর্স লাগে না, এটা নিজে থেকেই ফ্রম নাথিং একটা সোর্স ক্রিয়েট করতে পারে। সো এইটা হচ্ছে ইম্পসিবিলিটি, বিকজ কোনো কিছু নাথিং ক্যান কাম আউট, সামথিং ক্যানট কাম ফ্রম নাথিং। মানে একটা জিনিসের কোনো সোর্স নাই, বাট ইটস জাস্ট কামিং আপ, এটা একটা দিচ্ছে, যেটা থার্মোডাইনামিক্সের ফার্স্ট লকে ডাইরেক্ট এঙ্গেজ করে, কন্ট্রাডিক্ট করে, যেটা হচ্ছে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছে ইম্পসিবিলিটি অফ ইম্পসিবল থিংস কী হতে পারে। ফর এক্সাম্পল যে 1 + 1 = 2 will not be 3. So if anyone says যে 1 + 1 = 3, এটা ইম্পসিবল। সো এনি কনক্লুশন যদি এরকম দিকে ইঙ্গিত করে, then we say এটা হচ্ছে the realm of impossibility they exist করে। But reasoning আর intellect, they what human beings actually do, they actually the main যে জিনিসটা আসলে লাগে সেটা হচ্ছে differentiating between like true and false। মানে এইটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ দিন শেষে you have to understand যে লায়ন বলেন বা প্যারট বলেন বা অল দ্য বার্ডস অ্যান্ড আদার অ্যানিমেলস, ওরাও একটা লেভেল অফ চয়েস নেয় তাদের ডিফারেন্ট লাইফের ডিফারেন্ট স্প্যানিংয়ে। বাট দ্য থিং যেটা হিউম্যান বিংস কেয়ার করে বা হিউম্যান বিংস ডিফারেন্ট করে, ইটস ট্রুথ অ্যান্ড ফলসহুড। ফর এক্সাম্পল একটা মানে পোষা বিড়াল, দে ওয়ন্ট জাস্ট জাজ যে কোনটা ট্রু কোনটা ফলস, লাইক দে ওয়ন্ট থিঙ্ক যে আচ্ছা আমার ওনার কি সৎ অফিসার কি অফিসার না, মানে হিল বি জাস্ট ওকে as long as the master, like supplying him foods and stuff. So distinguishing truth and falsehood, এটা একটা unique characteristics মানুষজন পায় from their idea of the use of reasoning and intellect as in whole. So reasoning তে আসলে কি করা যায়, reasoning দের first cause is most important thing to differentiate truth and falsehood এর first যে idea is propaganda detect করা যায়। And that's actually the most important thing of like the modern days. Like for example, love jihad, যেটা এখন যেটা ইন্ডিয়াতে একটা ইউসে যে একটা বড় প্রোপাগান্ডা, যে এক্স জায়গায় হচ্ছে একজন মুসলমান ছেলে একটা মেয়েকে মারছে, দে হ্যাড এ রিলেশনশিপ এন্ড দে কিল দেমসেলফ, এবং এইটা হচ্ছে একটা ফ্যাক্ট। একটা জিনিস লক্ষ্য করেন, প্রোপাগান্ডা নেসেসারিলি ফলসহুড থেকে আসে না, প্রোপাগান্ডার পিছনে একটা ট্রুথ থাকতে পারে, এবং এটা একটা খুব পসিবল একটা সিনারিও যে একটা ফ্যাক্ট কুড এক্সিস্ট। সো প্রোপাগান্ডা ডিটেক্ট করার জন্য ওয়ান হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড যে অপিনিয়ন আর ফ্যাক্ট সেম না। আই থিঙ্ক কুড বি আ ফ্যাক্ট, বাট ফ্যাক্টের পরের লাইনগুলো কি, এইটা বুঝার জন্য ইউ নিড টু হ্যাভ এ গুড রিজনিং স্কিল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। যে ফর এক্সাম্পল যে এক্স মুসলমান ছেলে ওয়াই হিন্দু মেয়েকে হত্যা করছে, দে আর টক্সিক রিলেশনশিপ, হত্যা করছে, ফাইন, ফ্যাক্ট। বাট এরপর যখন এরকম কথা আসে যে কনভার্সন, ব্ল্যাকমেল করতেছে, অ্যাট্রোসিটি করতেছে বা মার্ডার করতেছে,
এইটাতে ইউ হ্যাভ টু বি ভেরি আন্ডারস্ট্যান্ড যে নাও আচ্ছা এইটা তো ফ্যাক্ট না, বিকজ সে যে তোমার লাইক ফার্স্ট কথা হচ্ছে যে ওই ছেলেটা যে মারছে, ডু উই হ্যাভ কনক্লুসিভ এভিডেন্স ফর দ্যাট যে ওই ছেলেটা নেসেসারিলি একটা there was a religious angle in it, or there was just simply a relation toxicity or মানে hatred overall. So এই যে একটা ফ্যাক্ট আসতেছে এবং ফ্যাক্টের পর একটা অপিনিয়নকে অ্যাজ এ ফ্যাক্ট ফ্রেম করা হচ্ছে, ফলো আপ ফ্যাক্ট, এইভাবেই প্রোপাগান্ডা ছড়ায়। দ্যাটস অ্যাকচুয়ালি দ্য বেস্ট ওয়ে টু স্প্রেড প্রোপাগান্ডা। আপনারা যদি এডওয়ার্ড বার্নিসের যে আমাদের যে একটা প্রোপাগান্ডা প্লেলিস্ট আপনি যদি দেখেন যে এডওয়ার্ড বার্নিস যখন সিগারেটের ক্যাম্পেইনটা করে, সো মডেলরা সিগারেট, দে হ্যাড এ সিগারেট অন দ্য হ্যান্ড, দে ওয়ার স্মোকিং ইট, এটা একটা ফ্যাক্ট। বাট দ্য পয়েন্ট হি অ্যাডেড আ লাইন যে ও এটা হচ্ছে দ্য সিম্বল অফ ফ্রিডম ইজ ওয়ার দ্য লাই গেটস ইন। সো এটা হচ্ছে সব মানে আপনি যদি এইভাবে রিজনিং করার ক্যাপাসিটি রাখেন তখন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে হাউ মিডিয়া অ্যাকচুয়ালি আপনার আইডিয়েশন পার্টটা কন্ট্রোল করতেছে, আপনার ডেইলি লাইফে যে আপনার ভিতর আইডিয়া ইনসার্ট করছে উইথাউট ইউ আন্ডারস্ট্যান্ডিং ইট। ফর এক্সাম্পল যে ওই যে একটা ফ্যাক্ট লাগেছে যে বললাম যে দ্যার ইজ লাইক একজন মুসলমান ছে একজন হিন্দু মেয়েকে মারছে, একটা ফ্যাক্ট, ওরা একটা সিম্পল ফ্যাক্ট ইউজ করে হাউ আর দে অ্যাকচুয়ালি এস্টাবলিশিং দ্য নিউজ, হাউ আর দে সেটিং দ্য ন্যারেটিভ। যে ফর এক্সাম্পল যে ইউক্রেন রাশিয়া ওয়াজ দ্য টপ মোস্ট ইম্পর্টেন্ট থিং যখন রিওয়ান্ডাতে গণহত্যা হচ্ছিল, যখন ওইখানে একটা সিভিল ওয়ার চলছে যেটার কারণে উইসে যে ইউরোপিয়ান রেসপন্সিবল, বাট যেহেতু মিডিয়া ন্যারেটিভ দিচ্ছে যে ইউক্রেন রাশিয়া, সো দ্য ইউক্রেন রাশিয়া ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাজ। এবং যখন ইসরায়েল চলে আসছে তখন ইউক্রেন রাশিয়া ওয়াজ লাইক ওকে ও ইউ নো ইউ আর দ্য সেকেন্ড প্রায়োরিটি অফ থিংস। সো এই যে সেটিং অফ ন্যারেটিভ, যে বাই এমফাসাইজিং, বাই কন্ট্রোলিং দ্য ন্যারেটিভ, এভাবে করে ট্রুথ ডিস্টর্ট করা হয়। সো দিস ইজ হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি ডিটেক্ট falsehood propaganda by reasoning, by actually understanding যে ফ্যাক্ট কোনটা, অপিনিয়ন কোনটা, কনক্লুশন কোনটা নেসেসারি কনক্লুশন। এবং যখন আপনার রিজনিং পাওয়ার খুব ভালো হবে দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যানালাইজ ফ্যাক্টস বাই ইয়োর সেলফ। এবং মানে হোয়াট ইজ অ্যাকচুয়ালি রিজনিং, এটার বেস্ট ওয়ে টু রিপ্রেজেন্ট ইজ টু অ্যাকচুয়ালি ইউজ ইট ইন আ ওয়ে, মানে টু শো ইট ইন আ ভিডিও। সো আমরা বেসিকলি উইল লাইক show you in the next video how can we use reasoning in a way to come to necessary conclusions, মানে not just a possible conclusion, মানে reasoning use করে আমরা একটা certainty level একদম necessary conclusion আসতে পারি।